মানে অ্যাপ্লিকেশন মোবাইল ভিত্তিক গেম আমরা তৈরি করব এবং 300 নতুন মোবাইল অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব। আমাদের ভারত, রাশিয়া, ইউএই তারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে গিয়েছে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার স্থানে আমরা উঠে এসেছি। তাই আমি বলবো যে আমাদের তরুণদের প্রচণ্ড মেধা আছে, আমাদের শুধু প্রয়োজন তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যেই প্ল্যাটফর্মটা আজকে ইএটিএল প্রথম আলো করেছে। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটাকে সাপোর্ট দিয়েছে, অর্থায়ন করেছে। আমি রিকোয়েস্ট করব জনাব মুখলিসুর রহমানকে প্রতিযোগিতার উদ্দেশ্যে কিছু বলবার জন্য। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর মিস্টার মুখলিসুর রহমান। মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তাকে অনুরোধ করছি, এবং ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যারা ওনাকে খুব কাছ থেকে দেখেছি, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই অল্প বক্তব্যে কতটুকু শিখতে পারবেন, কিন্তু আমি তাকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। এই যে তরুণ সমাজের মধ্যে যে উৎসাহ তৈরি করার কাজটা আমরা মনে করি প্রথম আলো এবং ইএটিএল এই মোবাইল অ্যাপস প্রতিযোগিতার মধ্য দিয়ে এটাকে আমরা আরও বড় করতে চাই। আমরা স্বপ্ন দেখি এই প্রতিযোগিতা শুধু বাংলাদেশের ভেতরে না, এই প্রতিযোগিতার মধ্যে আমরা কেন মিয়ানমারকে যুক্ত করতে পারবো না, মালয়েশিয়াকে করতে পারবো না। এই ধরনের দেশগুলিকে আমরা যুক্ত করে আগামী বছর একটা ভালো সময়ে আমরা আন্তর্জাতিক আঞ্চলিক ভিত্তিতে প্রতিযোগিতাকে আমরা নিয়ে যেতে চাই। আমি রিকোয়েস্ট করব জনাব মুখলিসুর রহমানকে প্রতিযোগিতার উদ্দেশ্যে কিছু বলবার জন্য। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর মিস্টার মুখলিসুর রহমান। আমি বিশ্বাস করি এই যে শুরুটি হয়েছে এই প্রতিযোগিতা, এটি নতুন একটি নলেজ ইকোনমির জন্ম দিবে এবং এই দেশের যারা সৃষ্টি করেছেন যে স্বপ্ন নিয়ে, সেটি বাস্তবায়িত হবে তখনই যখন এই দেশটি নলেজ ইকোনমিতে বিশ্বকেও লিড দেবে। আমি জামিলুর রেজা স্যারকে অনুরোধ, রিজিওনাল করে আলটিমেটলি আমরা হয়তো ওয়ার্ল্ড অ্যাপস চ্যাম্পিয়নশিপ লঞ্চ করতে পারি। তা আমি পঞ্চমবার অবশ্যই এটা লঞ্চ হবে। আমি আশা করব যে আরও নতুন নতুন কনসেপ্ট বেরিয়ে আসবে এবং সংখ্যাও বাড়বে, যাতে অ্যাপস, আমি আগেই বলেছি যে আমাদের জন্য একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। তা আমি যারা আজকে পুরস্কৃত হতে যাচ্ছেন তাদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আজকে আছেন যারা ফাইনালিস্ট, সবাইকে অভিনন্দন। আজকে আমি উপস্থিত আমাদের জুরি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এই বছরের প্রতিযোগিতায় আজকে বিজয়ী হিসাবে যাদের নাম কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভিনন্দন জানাই সবাইকে। আমাদের শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি, তারা সৎ পথে থেকে, ভালো পথে থেকে যে লেখাপড়া তারা করছে, আজকে এই তথ্য প্রযুক্তির যুগে তারা আরও অধিকতর জ্ঞান লাভ করবে, আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, এটা কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। টিম নেম হচ্ছে ডিপ ব্রেন আর অ্যাপের নাম হচ্ছে বায়োস্কোপ। এটা অগমেন্টেড রিয়ালিটি বেস বায়োস্কোপ। অ্যাপটি তৈরি করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৈয়দ জাফর সাদেক মাহমুদ, সাজিদ শাহনওয়াজ এবং সাজ্জাদ হাসান শাহ। সেকেন্ড রানার আপ হয়েছে যে টিম, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিন খান, আনোয়ারুল ইসলাম আবিদ, হাসান হাফিজ পাশা, আতিকুল ইসলাম মজুমদার। এখন তারা দুই হাতে তালি দেয় না, কারণ এক হাতে স্মার্টফোন থাকে, কাজে তালিটা খুব আসতে পারে। কাজে এই পর্বের জন্য ওই স্মার্টফোনটা এখন একটু পকেটে ঢুকায় রাখতে হবে যেন আমরা তালিটা খুব ভালোভাবে দিতে পারি। সেকেন্ড রানার আপের পরে ফার্স্ট রানার আপ অ্যাপ হচ্ছে আইসিটি টিউটর। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, রশিদ আল সাফি, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ ইমরান হোসেন, রকিবুল হুদা। এইবার এই ক্যাটাগরির উইনার, ওরা পাবে 2 লক্ষ টাকা এবং সার্টিফিকেট। আচ্ছা, উইনার এডুকেশন, বিজনেস, এগ্রিকালচার, এই ক্যাটাগরিতে উইনার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।
ওদের টিমের নাম হচ্ছে বর্গ, পতে পড়া, খতে খেলা। আচ্ছা, এইবার আমরা পরের ক্যাটাগরিতে চলে যাই, হেলথ এন্ড ফিটনেস। রানার আপ টিমের নাম থ্রি মাস্কেটিয়ার্স, হেলথ মাস্টার। ওরা নর্থ সাউথ ইউনিভার্সিটির মেহরাব জামান চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, রিয়াদ রাত নর্থ সাউথ ইউনিভার্সিটির এবং তানিম ইসলাম ব্র্যাক ইউনিভার্সিটি। ওরা তিনটা ইউনিভার্সিটি থেকে দলটি তৈরি হয়েছে। জোরে তালি। ফার্স্ট রানার আপ হেলথ বল। হেলথ বল হলো কারা বানিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। মেহেদি হাসান মাসুম, তানভীর শাহরিয়ার রিফাত, মোহাম্মদ ফাহিম আরিফিন। অ্যান্ড্রয়েড ডিফেন্ডার। অ্যান্ড্রয়েড ডিফেন্ডার হাঙ্গাস টিম, এবং ওরা আসছে কোত্থেকে? খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আব্দুল্লাহ নাইম, আব্দুল্লাহ ইমরোজ, মোহাম্মদ শামসুজ্জামান মিয়া এবং নাহিদুল ইসলাম রাফি। গেমস অ্যান্ড অগমেন্টেড রিয়ালিটি। প্রথমটা আমাদের খুব প্রিয় খেলার একটি। এই খেলা আমরা ছোটবেলায় খেলেছি, এখনকার ছেলেমেয়েরা এই খেলার সম্পর্কে জানে না, সেজন্য তাদেরকে অ্যাপসে খেলতে হবে। খেলাটার নাম ডাঙ্গুলি। ডাঙ্গুলি সেকেন্ড রানার আপ। সেকেন্ড রানার আপ ডাঙ্গুলি। ওরা এসছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেহেদি হাসান, মাসুর হাবিব, রিফাতুল্লাহ এবং অনিন্দ ভট্টাচার্য ওরা পুরস্কার নিচ্ছে। ফার্স্ট রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। অমর দেবনাথ, সেরাজুল সালিহিন, আয়েশা আহমেদ এবং নাজমুল সাকিব। ওদের গেম হচ্ছে অ্যাওয়েকেন। এইবার এই ক্যাটাগরির উইনার যারা 2 লক্ষ টাকা পুরস্কার পাবে। গেমস এন্ড অগমেন্টেড রিয়ালিটিতে উইনার হয়েছে, বলবো আমার জন্য খুবই সুখবর না, স্যারের জন্য, আমার এবং জামিলুল রেজা স্যারের জন্য খুবই সুখবর। পুরস্কার পাচ্ছে শব্দ মেলা, টিম পার্পল। উম্মে কুলসুম, জান্নাতুল ফেরদৌস, রাফি চৌধুরী। হ্যাঁ, ওরা 2 লক্ষ টাকা পাবে। পাইছে তো? চেক পাইছে না? ওই মনে করে চেকটা নিয়ে যাইও, আসল চেকটা। এটা কিন্তু টাকা না, আসল চেকটা নিয়ে যাইও। আমার পরম সৌভাগ্য যে অনেক বড় মাপের পুরস্কারের কথা আমি এখন বলবো। বাংলাদেশে মেধাভিত্তিক এমন কোনো প্রতিযোগিতা নাই যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে থাকি। তো ইএটিএল এর সুবাদে, ইএটিএল প্রথম আলোর সুবাদে 10 লক্ষ টাকা পুরস্কার আমাদের ছাত্ররা পাবে। এটা হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ছাত্র বনি ইউসুফ, এবং অ্যাডমিন হলো গেরিলা ব্রাদার্স। 10 লক্ষ টাকা, তার মানে 1 মিলিয়ন টাকা। নোবেল পুরস্কারে $1 মিলিয়ন দেওয়া হয়, তা আমাদের দেশের মধ্যে অত টাকা, 1 মিলিয়ন টাকা। মনে করে আবার টাকার চেকটাও নিও, ওই চেকটা, ওই চেকটাও।